আসসালামু আলাইকুম। ভেরিয়াস ক্রিয়েটরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আমার ক্লাসটি শুরু করব বীজগাণিতিক সূত্রাবলী থেকে 4টা প্রশ্ন করব। আমি খুব সহজভাবে শর্ট টাইমে কিভাবে এই ম্যাথগুলো করা যায় তার নিয়মগুলো বলে দেব। 1 নম্বর প্রশ্নে x - y = 2 এবং x y = 24 হলে x এর ধনাত্মক মান কত? তাহলে x y = 24 আমরা এইটাকে ভাঙবো। তাহলে x y = যদি 24 আমরা কিভাবে জানি যে এখানে 24 আছে, আমরা 24 থেকে নেব যে 3 8 24, 4 6 24। তারপরে এবার আমরা 12 দুগুণা 24 ইটিসি আমরা যতগুলোই নিই না কেন, এখানে আমাদের দুইটা মানের পার্থক্য হতে হবে কত? 2। দুইটা মানের পার্থক্য হতে হবে 2। এখানে 3 আর 8 এর মধ্যে পার্থক্য অবশ্যই কত? 5। সো আমরা এটাকে নিতে পারবো না। 4 আর 6, 4 এবং 6 এর মধ্যে পার্থক্য কত? 2। আমরা এইটাকে নিব। তো এখানে আমরা দেখবো যে x এর মান 4 নাকি y এর মান 4। কার মান 4? এখানে দেখুন বড় সংখ্যার ধনাত্মক অবস্থানে আছে কে? x - y, অর্থাৎ কি x - y থেকে আমরা এই ক্যাটাগরি থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই y থেকে x এর মানটা বড় হতে হবে। y থেকে x এর মান বড়, তাহলে x এর মান বড় মানে x এর মান কত? 6। x এর মান 6 আর y এর মান 4, তাহলে 6 - 4 = 2। আবার 6 গুণন 4 গুণন 6 = 24। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের x এর মান কত হবে? 6। ওকে, এটার অ্যান্সার কমপ্লিট। নেক্সট, a + b = 2 এবং ab = 1 হয়, তবে a এবং b এর মান কত? একই রকম a b এর মানটাকে আমরা ভাঙবো। তাহলে 1 1 কে 1, তাহলে 1 + 1 = কত? 2। হ্যাঁ, অনেক শিক্ষার্থী বন্ধুরা বলতে পারো যে 0 + 1 0 + 1 = তো সরি 0 + 2 = তো কত হয়? 2 হয়। তাহলে এটা কেন নয়? কারণ এখানে আমরা 2 এবং 0 এই দুইটাকে গুণ করলে অবশ্যই 1 পাই না, অর্থাৎ এই শর্তটাকে খণ্ডন করা যায় না। সেক্ষেত্রে আমরা কি নিব যে 1 + 1 = 2। তাহলে a ও b এর মান কত হচ্ছে? তাহলে 1, 1 অ্যান্সার কত? 1, 1 এটা হচ্ছে অ্যান্সার। আর এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 6। নেক্সট, 3 নাম্বার আমরা আসি। 3 নাম্বার a - b = 2, ab = 15। তাহলে আপনারা নিজে নিজে এটা করতে পারবেন অবশ্যই। তাহলে দেখি 3 5 15 এবং 3 ও 5 এর বিয়োগফল অবশ্যই 2। তাহলে এখানে বলুন তো দেখি যে কোনটা মান 3 এবং কোনটার মান 5? অবশ্যই এটার অ্যান্সার কত হবে? 5 এবং বি এর অ্যান্সার কত হবে? 3। দেখুন কত সহজে এই ম্যাথগুলো করা যায়। 4 নাম্বার দেখুন যে x + y = 7, x y = 10। তাহলে 5 দুগুণা 10, 5 দুগুণা কত? 10। তাহলে কি 5 + 2 = কত? 7। তাহলে x এর মান 5, y এর মান কত? 2। আমরা এখানে মান বসাই। তাহলে x এর মান 5, y এর মান 2। ওকে, তাহলে 3 3 তিরিকা 9। দেখুন এইটারও কত সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম। এই ম্যাথটা যদি আমরা সূত্র মেনটেন করে করতে যাই তাহলে আমাদের অনেক 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 টাইমের ব্যাপার, কিন্তু দেখুন কত সহজে এই শর্ট টেকনিকটা ইউজ করে আমরা এই ম্যাথটা করতে পারতেছি। এগুলো বিসিএস পরীক্ষার্থী বা যে কোনো চাকরি পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রিলি দিতে গেলে আপনাদের টাইমটা মেনটেন করে দেওয়া হয়, তখন আপনারা হা হুতাশ হয়ে যান। ম্যাথ করতে যেয়ে অনেক সময় সেই টাইমটা অনেক নিয়ে নেয়। সেক্ষেত্রে আমরা যদি এই শর্ট টেকনিকটা ইউজ করি খুব ইজিলি আমরা এই ম্যাথগুলো অল্প টাইমের মধ্যে কভার করতে পারবো। অর্থাৎ আমাদের ম্যাথ যে কোনো চাকরির ক্ষেত্রে যদি ম্যাথটা 100% না হোক, যদি 90% আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ওই চাকরি নিয়ে চাকরি সম্পর্কে একটা আশাবাদী হতে পারেন।
ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ক্লাস 2 বীজগণিত সম্পর্কে ক্লাস 2 নাম্বার ক্লাসটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার বেল বাটনটি অন করে দেবেন। সেক্ষেত্রে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার যে কোনো আপডেট পেতে। ধন্যবাদ।